আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, বাচ্চা যাওয়ার ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র কার? জোরে বলতে হবে কার? কাউকে আমি শুধুই ছেলে দিই, কাউকে শুধুই মেয়ে দিই, কাউকে আমার কোনটাই নেই। আল্লাহ ডাক দিয়া কয় সবগুলো হলো আমার পরীক্ষা। কাউকে ধন দিই, কাউকে ধন দেই না। কয়না বাংলাতে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, ঠিক না? এপার ভাঙ্গে উপার করে এই তো নদীর খেলা, সকাল বেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড্ডি দিয়ে। মা বাবা আছে তাও নাই। হযরতে ঈসা রূহুল্লাহকে আল্লাহ বানাইছেন শুধু মা দিয়া, বাপ নাই। সুবহানাল্লাহ। তো এই ঘটনাটা কেমনে আল্লাহ ঈসা রূহুল্লাহকে পৃথিবীর জমিনে নিয়ে আসছেন, তার ঘটনা কুদরত আল্লাহ কিভাবে তাকে সৃষ্টি করেছেন। আর তিনিও একজন উলুল আজমে মিনার রাসূল, জাদীদুল কদর, একজন পয়গম্বর, যাকে আল্লাহ অনেকগুলো মুজিজা দিয়েছেন। ঈসা রূহুল্লাহ মরা মানুষকে যদি যায় এই কথা বলতেন, তুমি দেখে নিন না, তুমি আল্লাহর নামে দাঁড়ায় যাও, বলতে তিনি হতো, দাঁড়াইতে তিনি হতো। আরো আসতে সুবহানাল্লাহ। মরা মানুষকে জিন্দা করার পাওয়ার কার কাছে দিয়েছিলেন? আল্লাহ ঈসার কাছে। সাময়িক জন্ম অন্ধ, কোথাও কোনো চিকিৎসা নাই। ঈসা রূহুল্লাহ যদি তার চোখের মুখে হাত বুলাই দিতেন, সাথে সাথে তার চোখ খুলে যেত। আপনারা কিছুদিন পূর্বের ঘটনাও দেখেছেন ফেসবুকে, যারা ফেসবুকে খানায় কাবা, ইরান থেকে একজন লোক আসছে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য। আয়েশা ওই হাত তুলে শুধু কাঁদতেছে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইফতাহলি আইনি লিআনজুরা বাইতাকা। হে রব, তুমি আমার চোখ খুলে দাও, এত কষ্ট করে আসছে তোমার ঘরটা না দেখে আমি যাব। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ তার চোখ খুলে দিয়েছে, সে বাইতুল্লাহর দিকে তাকায় কাঁদছে, আল্লাহ তুমি কত বড় ক্ষমতাবান, আমার চাইতে দেরি হয়েছে, তোমার চোখ খুলতে দেরি হয়। সর্বময় ক্ষমতার মালিককে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হযরত ঈসা আল্লাহ অন্ধ ব্যক্তি চোখের মধ্যে হাত বুলাই দিতে দেরি হতো, আল্লাহ তার চোখের জ্যোতি ফিরাই দিতে দেরি হতো। এটা তার মুজিজা আছে। ওয়াল আবরাস, কুষ্ঠরোগ সাদা হয়ে যায়, চামড়া এরকম আছে, এটার কোনো চিকিৎসা নাই, যত মেডিসিন ব্যবহার করো কাজ হয় না। ঈসা রূহুল্লাহর কাছে গেলে হাত বুলাই দিলেই তার চামড়া সুন্দর হয়ে যায়। আপনার ঘরে কি আছে, আমার ঘরে কি আছে, ঈসা রূহুল্লাহ বলে দিতে পারবে। তোমাদের ঘরে কালকে কি খাইবা, শুটকি খাইবা না শাক খাইবা, বড় মাছ খাইবা না ছোট মাছ খাইবা, খাসি না মুরগি, ব্রয়লার না দেশি, সব বলে দিতে পারবে। কে? ঈসা রাসূলুল্লাহ। এটা নবী হিসাবে তার মুজিজা, তিনি আল্লাহ। কথা বলেন ঠিক কি? এমন একজন জাদীদুল কদর পয়গম্বর, যাকে ইনজিল নামক কিতাব আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পয়গম্বরকে দুনিয়াতে পাঠাবেন কার মাধ্যমে? মারইয়াম আলাইহিস সালাম। এই নেককার বান্দির মাধ্যমে আল্লাহ দুনিয়াতে পাঠাবেন। এই জন্য তার মাও ছিল একজন কুদরতি নারী। সুবহানাল্লাহ। মারইয়াম আলাইহিস সালামের মার নাম ছিল হান্না বিনতে ফাকুর। এরা দুই বোন ছিল, আশা বিনতে ফাকুর, হান্না বিনতে ফাকুর। তাফসীরের কথা। তো দুই বোনেরই বাচ্চা নাই। সুবহানাল্লাহ।
বাচ্চা দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক। মাঝে মধ্যে দুই একটা বাচ্চা ল্যাংটা বাবাও দিতে পারে, বদনা বাবাও দিতে পারে, খেতা বাবাও দিতে পারে। যদি তাদের কাছে মাজারে গিয়ে তাদের কাছে কেউ বাচ্চা চায়, ইমান থাকবে না? যাবে জোরে কন। সাথে সাথে বেঈমান হয়। কোন ব্যক্তির কাছে সন্তান চাওয়া একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার কাছে চাইতে হবে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরানান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা, দুনিয়ার কারো কোনো ক্ষমতা নাই, বাচ্চা যাওয়ার ক্ষমতা নাই, একমাত্র কেবলমাত্র কার? জোরে বলতে হবে কার? কাউকে আমি শুধুই ছেলে দিই, কাউকে শুধুই মেয়ে দিই, কাউকে আমার কোনটাই। আল্লাহ ডাক দিয়া কয় সবগুলো হলো আমার পরীক্ষা। কাউকে ধন দিই, কাউকে ধন দেই না। কয়না বাংলাতে দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ, ঠিক না? এপার ভাঙ্গে উপার করে এই তু নদীর খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। দেখবেন নদীর এক পার ভাঙ্গে আরেক পার গড়ে, এক পারে চর ভাই আরেক পার ভাঙতেই থাকে, ঠিক না? এটা হলো নদীর খেলা। সকাল বেলা ধনী রে ভাই, ফকির সন্ধ্যা বেলা। কোটি কোটি টাকার মালিক গতকাল, আজকে গরিব খাবার টাকা নাই, ঠিক কিনা বলেন? কে বানায়? আল্লাহ ডাক দিয়া বলেন সন্তান দেওয়ার মালিক আমি। তোমাকে কখনো দিয়ে পরীক্ষা করি না, দিয়ে পরীক্ষা করি, ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ফয়সালার উপর যারা রাজি থাকবে রে, তাদের বিনয় জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহ বলেন যাদের দুইটা চোখ আমি নিয়ে গেছি, চোখের দৃষ্টি নাই, অন্ধ বানাইছি আল্লাহ। কেউ যদি এর উপর সবর করে ধৈর্য ধারণ করে, দুই চোখের বিনিময়ে আমি আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করে দেব। হযরতে আশা বিনতে ফাকুদ, হান্না বিনতে ফাকুদ, দুই বোনের কারো কোনো সন্তান নাই। হান্না বিনতে ফাকুদের স্বামীর নাম ছিল ইমরান, আশা বিনতে ফাকুদের স্বামীর নাম হলো হযরতে জাকারিয়া। হযরতে হান্না বিনতে ফাকুদ মারইয়ামের মা একদিন বাহিরে বসে তিনি মাথা আশ্রাইতেছেন, চুল আশ্রাইতেছেন। হঠাৎ করে গাছে দিকে তাকাইছে, তাফসীরে কথা গল্প নয়। দেখে গাছের ঢালের মধ্যে একটা মা পাখি তার সন্তানকে আদর করে দূরের থেকে আঘাত নিয়ে আইসা তার মুখের মধ্যে দিতেছে। দেনা এরকম ক্যাচ 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 করতে থাকে, মুখটাও ভরে দিকে দেয়া রাখে। বাচ্চা জানে রে আমার মা আমাকে না খাওয়ায় রাখবে না। এই বাচ্চাটার ইয়াকিন আছে, বাচ্চাটার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে না খাওয়ায় দুনিয়াতে রাখবে না। এই বিশ্বাসটুকু আমাদের নাই। তা করছেন আমরা মনে করি যে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এদিক সেদিক দৌড়াই, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, বিল্লাহ নাই, সারাদিন রিজিকের লাইগা দৌড়াই, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দেয়া কয় গোলাম
বাচ্চাটা যদি একদিন থেকে আমি আল্লাহ খাওয়াবো, তোর ভিতরে এতটুকু একদিন কেন নাই? জোরে বলেন ঠিক কিনা? আমি বয়ানে বলি, বাচ্চা ওই পাখিগুলো দেখবেন বিকাল বেলা গাছ গাছালিতে দলে দলে পাখিগুলো আসে না, আসে না, গাছের ঢালে বসে বসে কিচিরি মিচিরি করে, বিশাল এলাকা একবারে তুলে বসা। আমরা বিরক্ত হই, আল্লাহ কই না না বিরক্ত হইস না। এই পাখিগুলো সারাদিন আধার খাওয়ার পর সন্ধ্যার সময় তার বাসায় আসছে, বাসায় আইসা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে সুবহানাল্লাহ মালিকের কাছে কয়, এ মালিক, বুধন বাজারে আমার কোনো দোকান নাই, তিলেনগর আমার কোনো দোকান নাই, শহীদপুর নন্দনপুর কোনো দোকান নাই, আমার ক্ষেত খামার নাই, আমার কোনো মেল ফ্যাক্টরি নাই। সকালে তোমার নাম নিয়ে বাইর হয়েছিলাম, বিকাল বেলা আমার পুরা উদরটা পরিপূর্ণ করে বাসায় ফিরাইলাম। খাওয়া দিছে গে, শুকরিয়া আদায় করতেছে কার? আবার সকালবেলা যখন বাসার থেকে বাহির হয়ে যায়, তখন আবার কিচির মিচির করে আমাদেরকে ডাক দেয়া করে, নাফরমানের দল, সকাল হয়ে গেছে, সুবে সাদিক হয়ে গেছে, আমরা তো ঘুম ভাঙা ফেলাইছি, তোর ঘুম কেন ভাঙবে না? মুরুখ ডাক দিয়া কুকুর কুকুর কয় না, আসলে কয় সুবহুন কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়াল রূহ। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পাক, সুবহানাল্লাহ বলেন। মুরুখটা ডাক দেয়া কয়, উঠো উঠো, ঘুম থেকে নামাজ ভালো, ঠিক কিনা বলেন? আর ঘুমিয়েও না, তারপরও বলা তুমি ঘুমিয়ে থাকো, পশু পাখিরা জাগে, জাগ্রত হয়ে আল্লাহর তাসবিহ তাহলিল করে, ঠিক কিনা বলে? ওইটাও যাওয়ার সময় আবার আল্লাহর তাসবিহ তাহলিল করে বাসার থেকে বিদায়, আর কই মালিক কিছুই না, তোমার উপর পূর্ণাঙ্গ আস্থা নিয়ে বের হলাম, আশা রাখি রে তুমি আবার পুরা পেট ভরায় আমাকে বাসায় ফেরত দিবা। জোরে বলেন ঠিক কিনা? সুন্দর ভাবে বাচ্চাকে খাবার দিচ্ছে। আশা বিনতে ফাকুদ উপরের দিকে তাকিয়া সাথে সাথে মালিকের কাছে দুখানা হাত, আল্লাহ আল্লাহ, আমারও যদি এরকম একটা বাচ্চা বলতে দেরি হয়, দোয়া আল্লাহর আরশ পর্যন্ত যাইতে দেরি হয় না, কবুল। বাস একটা বাচ্চা চলে আসছে, সুবহানাল্লাহ। বাচ্চা যখন আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে আসছে, মারিয়ামের মা আল্লাহর কাছে মান্নত করে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, তুমি আমার বাচ্চা দিয়েছো, এই বাচ্চা আমার ঘরে রাখবে, এটা তোমার ঘরের জন্য আযাদ করে দেবে। সুবহানাল্লাহ। তখন ঘর ছিল বাইতুল মুকাদ্দাস, মসজিদ, তার জন্য এটা অক্ষ করে দিল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। তার স্বামী ইমরান বলল, এ হান্না, তুমি যে মান্নত করলা, তুমি কি জানো এটা ছেলে হবে না মেয়ে হবে? মেয়ে বাচ্চা হলে কি করে মসজিদে দিবা? মসজিদে তো মহিলা মানুষের যাওয়া যায় না। মা মান্নত করছি রে, যাই হয় তাই মসজিদে দিয়া দিয়েছে। فلما وضعتها قالت رب إني وضعتها أنثى
যখন এই বাচ্চা প্রসব হলো, মারিয়াম তার মার পেটে যখন 6 মাস বয়স, বাবা ইমরান দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। সুবহানাল্লাহ। বাচ্চাটা এতিম হলো না, হলো না। বাবা না থাকলে বাচ্চারা এতিম হয়, ঠিক কিনা বলেন? মা না থাকলে এতিম কয় না, বাবা না থাকলে এতিম কয়। কারণ বাবা হলো সংসারের সমস্ত দায় দায়িত্ব কারো, কথা কয় না, বাবার উপর। তাইলে ছোট বাচ্চা রাইখা যদি বাবা মারা যায়, শরীয়তের পরিভাষায়, কোরআনের পরিভাষায় ওই বাচ্চাটাকে এতিম বলা হয়, ঠিক কিনা বলে? মার পেটে রাইখা বাবা চলে গেছেন। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। আল্লাহ মেয়ে বাচ্চা জন্মাইছি, আল্লাহ কি জানে না এটা ছেলে না মেয়ে? কথা কয় না? আল্লাহ তো জানে। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ ডাক দিয়া কয় ওয়ালাইসা যাকারু কাল উনসা, ছেলে মেয়ে কোনদিন একরকম হতে পারে না। তবে তোমাকে যে মেয়ে দিয়েছি গো, এটা 8-10টা মেয়ের মতন নয়। আমি আল্লাহ একজন কুদরতি মেয়ে তোমাকে দান করলাম। কে বলতেছে? আল্লাহ। ওয়ালাইসা যাকারু কাল উনসা। হযরত মারিয়ামের মা বলেন ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ হিব্রু ভাষায় মারইয়াম শব্দের অর্থ হলো যিনি আল্লাহর ইবাদত গুজার বান্দা। সুবহানাল্লাহ। আমি আমার মেয়েটার নাম মারইয়াম রাখলাম। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম আই আল-আবাদা লিল্লাহ আল খাদিমা লিল্লাহ। আরেকটা দরখাস্ত করলাম, ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। প্রত্যেকটা বাচ্চা যখন দুনিয়াতে আসে, ইবলিস তার গায়ে যায় গুতা দেয়। গুতা দিয়ে দেখে তার উপরে রাজত্ব 16 আনা চলবো না, 8 আনা চলবো না, 4 আনা চলবো। আর গুতার কারণে বাচ্চাটা ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে, ঠিক কিনা বলে? করে না? দেখবেন এমন ওয়া ওয়া করে চিৎকার করতে থাকে। এটা হলো ইবলিসের গুতার কারণে। সুবহানাল্লাহ কইবেন না? হ্যাঁ, গুতা দেখিলে কি? হ্যাঁ, গুতা দিয়ে দেখে যে আরেকটা আইছে। কি কয়? আরেকটা আইছে। এটি তো তাফসীর করে গেলে আমার বিরুদ্ধে কথা কয়, কথা কয় না। তাফসীর করব, ওয়াজ করব, বিভিন্ন জায়গাতে মাহফিল করব, কইরা প্রথম কথাটা আমার কই যে হ্যাঁ আস্তা একটা ইবলিস, মারদুদ, মারাও, শয়তান, খবিস, কথা কয়। এই এলাকার ইবলিস মতো ঘুমাই গেছে। সবাই আছে অনেকে চার দোকানের পাশে রাখছে। আরে দোয়া করবার লেগে যাইছো ভাই, থাকো চা এক কাপের জায়গায় 3 কাপ দাও, ওদের কোন আল্লাহ আমিন করবো 2টা জায়গায় দোয়াতে দাও, সবই দিলাম। কথা কয় না। এই ইবলিসের কাম। রাস্তাঘাটে মানুষকে বসায় রাখা, দেখেন না জুমার দিন এত কামের চাপ থাকে, ইমাম সাহেব যখন নামাজে দাঁড়ায় যায় পিছনে কোন মতে দাঁড়ায়। যদিও এরকমের মুসল্লি সাথী আর জঙ্গলি সব তিরানগর বোতল নাই, অন্য জায়গায় আছে। আছে ইবলিসের কাম। আল্লাহ কোরআনে বলে ওয়াইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জামাত জুমআত ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহ। জুমার আযান দেওয়ার সাথে সাথে ফুকায়ে কেরাম কিতাবে মাসআলা লিখে দুনিয়ার কোনো কাজ করা যাবে না। জুমার প্রস্তুতি দিতে হয়, একটু মিসওয়াক করলে, আপনি একটু গোসল করলে, এটা করা যাবে। জুমার আযান হইছে খেতে কাম করতেছেন, জুমার আযান হইছে দোকানে কাজ করতেছেন, এটা ইসলামে বৈধ নয়। আবার কয়েক মাসে পাত্রী বাবা যে শক্ত ফতোয়া দিয়ে গেছে, এই ফতোয়া তো জীবনে দিছে না। কোরআনের কথা, আমার কথা নয়, আয়াতরা পড়লাম, তরজমা করলাম। হ্যাঁ, দোকান বন্ধ, আইসেন বাসাতে বাড়ি, আইসা এখানে গোসল করে, কাপড় চোপড় করে, মসজিদে যান, এটা জুমার মধ্যে শান্তি। আর জুমার আযান হইছে আপনি দোকানে বসে বেচা কিনা করেন, জুমার আযান হইছে ক্ষেতের মধ্যে কাম কাজ করেন, নো, এটা পারমিশন নাই। কোন কোন ফুকায়ে কেরাম লেখছেন এটা হারাম। আমরা কোথায় আছি? আল্লাহ কই আরে গাধা,
তুই তো সকাল থেকে দোকানদারি করছো, এখন 12:15 12:30 আজান হইছে, তুই এখনো দোকান বয়ে থাকবে? আমি তোর ডাকতেছি কেন? জমাত দিলা ফাসআবিলা যিকরিল্লাহ, আসো আসো, দোকান বন্ধ করো, ক্ষেত খামারের কাজ বন্ধ করো, তাড়াতাড়ি আমার মসজিদের দিকে আসো। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ কইতেছে ওয়াদারুল বাই, বেচা কিনা ছেড়ে দাও, দোকানপাট বন্ধ করো, ক্ষেত খামারের কাজ বন্ধ করো। ঠিক কিনা বলেন? কে ডাকতেছেন? আল্লাহ ডাকতেছেন। এই জন্য আল্লাহ ডাকে সারা দিলে আল্লাহ কাজে বরকত দেয়, দোকানে বরকত দেয়, হায়াতে বরকত দেয়। আর সারা না দিলে আল্লাহ রাগ হয়। ঠিক কিনা বলেন? সারা না দিলে কে রাগ হয়? আল্লাহ রাগ। তো শয়তান এসে খুশা দেয় হযরত মারইয়ামের মা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ, আমি আমার ছেলে এবং আমার ছেলের বংশধর যারা আসে, এদের কারোর গায়ে যেন ইবলিস হাত দিতে না পারে, তোমার কাছে দোয়া করলাম। সুবহানাল্লাহ। দোয়া কবুল না করা সমস্ত সন্তানদের গায়ে দুনিয়াতে যারা আছে শয়তানের কাজ করতে পারে নাই। হযরত মারইয়াম আলাইহিস সালামের মা যে দোয়া করছে, মারইয়ামের গায়ে পারে নাই এবং ঈসা রূহুল্লাহর গায়ে পারে নাই। সুবহানাল্লাহ। আমাদের নবীর গায়ে তো পারে। আমাদের নবীর সাথে যে শয়তান আছে এটা বহু আগে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কালকে পায় না, কি হয়ে গেছে? আল্লাহ নবী বলেন ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাআসলামা ওয়া ফাআসলাম। আমার সাথে যে শয়তান থাকে, কয় না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নবীর সোহবতে গেছে, বেঈমান থাকবে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।